যখন একটা ব্যক্তির জীবনে পরীক্ষা আসে তাকে হার মিনিট তাকে ঈশ্বরের প্রতি ভরসা করতে, হার ঘন্টা তাকে ঈশ্বরের প্রতি ভরসা করতে হয়। সেই লেভেল কিন্তু আলাদা রকম হয়। সেই বিশ্বাস তার বাড়তে শুরু করে, তার আত্মিক জীবনে গ্রো আসতে শুরু করে। সে বুঝতে শুরু করে ভাই আচ্ছা এই কমজোরিতাকে ছাড়তে হবে, এই ত্রুটিকে ছাড়তে হবে। তো তার জীবনে পারফেকশন বাড়তে শুরু করে, তার জীবন কিন্তু আলাদা রকম হয়। এইটা পরীক্ষাতে হয়, এটা পরীক্ষাতে লোকদের জীবনে এই বিষয়টা হয়। তো লোকদেরকে ধ্যান রাখতে হবে যে আপনার জীবনে हर एक চ্যালেঞ্জ, লোকদের লাইফে মণ্ডলীতে হার দিশাতে যা কিছু চ্যালেঞ্জ বাধা পরীক্ষা আসে, চাহে পরিবার প্রবলেম করুক, চাহে কে বিরোধ করুক, চাহে ফাইন্যান্সিয়াল প্রবলেম হোক, চাহে শারীরিক প্রবলেম হোক, हर एक পরীক্ষা আপনাকে পারফেক্ট বানায়, हर एक পরীক্ষা আপনাকে সিদ্ধ বানায়। আমি যখন প্রথম সেবা করতাম তো 20-30-50 লোক আসতো। আমার চিন্তা হতো কোনো কোনো টাইমে আরে ভাই লোকরা কেউ বিরোধ না করে, তখন তো প্রভুর লোক অত ছিল। কিন্তু দেখো সেই ব্যক্তি এত হাজার হাজার লোকের মধ্যে সুসমাচার প্রিচ করেছে, কিন্তু ঈশ্বর সেই ধৈর্য টাইম বাই টাইম বাড়িয়ে গেছে। কেন? যখন আপনাকে পরীক্ষা পান, অনেক পরীক্ষা এমন পার করেছি আপনাকে বলে বোঝাতে পারবো না, বলে বোঝাতে কোনোদিন সেটা কাউকে বলাও যাবে না। এমন এমন পরীক্ষা আমার লাইফে আমি পার করেছি। হালেলুয়া, জয় যিশু। এই জন্য কোনো দিন লাইফে আমি শিখিয়ে দিচ্ছি আপনাকে, এটা ঈশ্বরের ইচ্ছা যেন আপনি যেন কোনোদিন পরীক্ষা থেকে যেন পিছিয়ে না যান, আর পরীক্ষাকে দেখে কোনোদিন ভয় না করেন। আপনাকে বিশ্বাস রাখতে হবে ঈশ্বর আমার সাথে আছে, ঈশ্বর তার বুদ্ধির সহিত আমাকে বার করবে পরীক্ষা থেকে। ঈশ্বর চাহে আমাকে বিরোধের সামনে দিয়ে আমাকে নিয়ে যাচ্ছে, অসুবিধা নেই। বলে টাইমে সেই সমস্ত ব্যক্তি ঈশ্বরের সুসমাচারকে গ্রহণ করবে একদম। আমেন।